আজকে বাসা সবাই মিলে বানালাম 300 ফিটের ভাইরাল হাঁসের মাংস রেসিপি। তো চলো আজকে রেসিপি বানাতে কি কি করলাম দেখে নেই। তো এখানে আমরা একটা হাঁস নিছিলাম। পরে হাঁসটারে ভালো মতো ছিল্লা নিতে হইব যাতে কোনো পশম না থাকে, আর পশম থাকলে কিন্তু ভালো হইব না। এর জন্য ভালো মতো পরিষ্কার করা লাগবে। পরিষ্কার করা হয়ে গেলে ভালো মতো কাইটা নিতেছিল আমার বোন। এই হাঁসের মাংসটারে সুন্দর মতো পিস 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 করে কাইটা নিতেছিল, আর আমি খালি বসে বসে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম, আর ও খালি কাটতেছিল। সবাই কাজ করতেছিল আর আমি বসেছিলাম। তো গাইস, দিস ইজ মাই ফার্স্ট এভার ভিডিও ব্লগ। সো সবাই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবা প্লিজ। দেন হাঁসের মাংসটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে যাতে কোনো ময়লা টোলা কিছু না থাকে, তাই সুন্দর করে ধুয়ে নিতে হবে। একবার ধোয়া হয়ে গেছে, তারপর আমার বোন আরেকবার ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতেছিল যাতে কোনো ময়লা টয়লা কিছু না থাকে। আর সুন্দর করে না ধুলে কিন্তু মাংসের মধ্যে ময়লা থেকে যাওয়ার চান্স আছে, তাই ভালো করে ধুইতে হবে। মাংস কাটা কিন্তু শেষ, এবার রান্না করার পালা। তো চলো রান্না শুরু করা যাক। রান্না করার জন্য আমার বোন প্রথমে ভালো করে পেঁয়াজ কুচি কুচি করে কাটা নিতেছিল। দেন মাটির চুলায় আগুন ধরানোর পালা। এখানে আগুন ধরাইতেছে। মাটির চুলায় কিন্তু আলাদা একটা স্বাদ লাগে রান্না বান্না করলে, তাই হাঁসের মাংস বিশেষ করে মাটির চুলায় বেশি মজা লাগে। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়ার পালা। তো পরিমাণ মতো তেল দিয়ে দিতেছি। তেল দেওয়া হয়ে গেলে এখানে এখন পেঁয়াজ কুচিগুলো ছাড়া দিব আর গোল্ডেন ব্রাউন করে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে এলাচ আর দারচিনি, সুন্দর মতো দিয়ে দিতে লাগবে। দেন এখানে ভাজা ভাজা হয়ে গেলে পরে এখানে আদা রসুন বাটা দিয়ে দেওয়া লাগবে। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখানে পানি অ্যাড করব। তারপরে পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দিব। এখানে আমরা 4 চামচ ঝালের গুঁড়া ব্যবহার করছি। দেন দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া কিন্তু আমরা পরিমাণ মতো ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। অ্যান্ড ফাইনালি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে এবার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে তেল বের হয়ে আসে। তেল বের হয়ে গেলেই বুঝবেন যে মশলা কষানো কমপ্লিট। মশলাটা সুন্দর মতো কষে লাল লাল তেল বের হয়ে আসলে তখন কিন্তু দিয়ে দিতে হবে হাঁসের মাংস। হাঁসের মাংস দিয়েও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে সুন্দর মতো মশলাটা হাঁসের গায়ের মাংসের সাথে ভালো মতো মিশে যায়। এবার মশলাটা মাংসের সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এবং তারপরে ঢাকনা দিয়ে দিতে হবে। এবার ঢাকনাটা খুলে আস্ত 2-3টা চেরা কাঁচামরিচ দিয়ে দিতে হবে। অ্যান্ড তারপরে ভালো করে আবারও নিয়ে নিতে হবে। মাংসটা কষানো অবস্থায় দিয়ে দেবো এখানে 3টা আস্ত রসুন। রসুনের জন্য কিন্তু হাঁসের মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো মাংস কষানো শেষ। যেহেতু আজকে শুক্রবার, তো এখন আমি চলে যাবো নামাজে। তো নামাজ থেকে এসে তারপরে দেখা হচ্ছে। নামাজে যাওয়ার আগে আমি একটু আম খেয়ে নিলাম। এটা কিন্তু রাজশাহীর পাকা আম। এটা খেতে অনেক বেশি মজা ছিল অ্যান্ড অনেক বেশি জুসি ছিল। দেন আমি গোসল টোসল করে রেডি হয়ে চলে যাই মসজিদে নামাজ পড়ার জন্য। এই যে আমি রেডি টেডি হয়ে পরে হচ্ছে গিয়ে মসজিদে যাচ্ছিলাম। তারপরে নামাজ টামাজ শেষ করে হাতে বাতাসা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। আর বাতাসটা কিন্তু সত্যি অনেক মজা ছিল খাইতে। আমার মসজিদে দেওয়া জিনিসগুলো অনেক খাইতে অনেক ভাল লাগে। অ্যান্ড বাসায় এসে দেখি রান্না শেষ। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে হাঁসের মাংসটা। আর হাঁসের মাংসের এখান থেকে কিন্তু আমি 1 পিস খেয়ে নিচ্ছিলাম। ওয়াও, জাস্ট অসাম হয়েছে। লেবু চিপে ভাত, গরম গরম ভাতের সাথে খেতে এত ভাল লাগতেছিল, পুরাই অস্থির। আমার খাওয়া বেস্ট হাঁসের মাংস ছিল এটা। 300 ফিটের ভাইরাল রেসিপি কিন্তু আমরা ট্রাই করে ফেলেছিলাম। আমাদের এই রেসিপি দেখে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।